তারানাথের বলা গল্পগুলো শুনলে যেমন একটা আমোদ অনুভব করি, তেমনই আবার এক এক সময় উনি এমন সব ভয়ঙ্কর গল্প বলেন যেগুলো শোনার পর একা একা বাড়ি ফিরতে কেমন যেন গা ছমছম করে। কিন্তু ওই যে আমাদের নেশা হয়ে গিয়েছে, উনি গল্প বলতে শুরু করলে পুরোটা না শোনা অবধি আমাদের যেন শান্তি হয় না। আমি আর কিশোরী দুজনে ঠাকুরমশাইয়ের বাড়িতে ওনার বৈঠকখানার ঘরে বসেছিলাম। বাইরে মৃদুমন্দ বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ঠাকুরমশাই সান্ধ্যকালীন পূজা করতে ব্যস্ত। আমি আর কিশোরী তক্তপোষে বসে নিজেদের অফিস কাছারি আর বাজার দর সংক্রান্ত বিষয় নিয়ে গল্প করছি। হঠাৎই একটা জায়গায় চোখ পড়তে আমি উঠে দাঁড়ালাম। তারানাথের যে জ্যোতিষ সংক্রান্ত কিছু দুর্লভ বই আছে তা আমার জানা। দরকারে অদরকারে তিনি সেগুলো নিয়ে লেখাপড়া করেন। আমিও কিছু কিছু বই ওনার কাছ থেকে নিয়ে গিয়েছি। আজকেও একটা বই ফেরত দিতে এসেছিলাম। ভেবেছিলাম বই ফেরত দেওয়ার অছিলায় ওনার কাছে গল্প শুনব। যাই হোক, আমি দেখলাম যে একটা লাল রঙের খাম রাখা আছে থাকের ওপর। খামে সোনালী অক্ষরের লেখনী, মহেন্দ্রর সাথে কল্যাণীর শুভ বিবাহ। বিয়ের কার্ডটা নিয়ে নাড়াচাড়া করছি, এমন সময় দেখলাম ঠাকুরমশাই গঙ্গাজল ছিটোতে ছিটোতে বৈঠকখানার ঘরে প্রবেশ করলেন। আমার হাতে ওই কার্ডটা দেখে উনি মৃদু হেসে বললেন, এই যে বিভূতি, কি দেখছো এত মনোযোগ দিয়ে? এই তো ঠাকুরমশাই, এই বিয়ের কার্ডখানা হঠাৎ করে আমার চোখে পড়লো, তাই দেখছিলাম। এটা কবেকার কার্ড ঠাকুরমশাই? ঠাকুরমশাই আমার হাত থেকে কার্ডখানা নিয়ে তাতে একবার নজর বুলিয়ে বললেন, এ হচ্ছে আমার ভবঘুরে জীবনের সেই অধ্যায়, যেই সময় আমি তন্ত্র সাধনার দিকে অনেকটা অগ্রসর হয়েছি। বীরভূমের শ্মশানে মাদু পাগলির সাথে আমার দেখা হয়ে গিয়েছে। তাও ধরে নাও বছর 5 অতিক্রম হয়েছে তখন। এই বিয়ে নিয়ে আমার বেশ একটা ঘটনা মনে আছে। আমাকে বাবা চিঠি পাঠিয়েছিলেন। কোনো এক মক্কেল আমাকে নাকি খুব দরকার মনে করে ডেকেছেন। আমি তখন থাকি কাশীর আহিরিটোলা শ্মশানের একেবারে কাছেই একটা আশ্রমে। ওই আশ্রমে 2 বেলা 2 মুঠো বেশ জুটে যেত, কেননা পাশেই ছিল বাবা বিশ্বনাথের মন্দির। আমার সঙ্গে ওখানকার এক ব্রাহ্মণের বেশ পরিচয় হয়ে গিয়েছিল। তার নাম হচ্ছে বৈকুণ্ঠ চক্রবর্তী। আমি প্রতিদিন ভোর থাকতে 52টা সিঁড়ি পার করে গঙ্গা স্নান করতে যেতাম। তা যেই দিনের কথা বলছি, ওই দিন স্নান আর জপ করে আমার আবাসস্থল আশ্রমে গিয়েছি। তখনই বৈকুণ্ঠ চক্রবর্তী এসে আমাকে দিলেন ওই পত্রটা। সম্পূর্ণ পড়ে নিয়ে আমি দিন 3 পর রওনা হলাম গ্রামের উদ্দেশ্যে। কাশী থেকে আমাদের গ্রাম প্রায় একটা গোটা রাত্রি ট্রেন জার্নির পর। ট্রেন জার্নির অভ্যাস আমার ছিল। ট্রেনে উঠে কামরায় শুয়ে আছি, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। চারি নিয়ম মাফিক চা দিয়ে গেল। সেই সাথেই ছিল বৃষ্টি ভেজা এই সন্ধ্যার দিকে সদ্য তৈরি করা পাঁপড় ভাজা। তারানাথ চায়ের পেয়ালাটা তুলে নিয়ে বললেন, নাও হে, গরম গরম পাঁপড় আর জিলিপি খাও। আচ্ছা, আপনি কেন ঘুমোতে পারছিলেন না বললেন না তো? আসলে প্রথম যখন পাশ ফিরে চোখ বুজলাম, তখন আমার তেমন কিছু মনে হয়নি। তন্দ্রাটা সবে মাত্র নেমে এসেছে 2 চোখ জুড়ে। তখনই দেখলাম আমি পৌঁছে গিয়েছি অন্ধকার এক প্রান্তরে। 2 পাশে শুধু ধান ক্ষেত আর ছাড়া ছাড়া গাছপালা। মাথার উপর মেঘ জমেছে বটে, কিন্তু সেই মেঘের ফাঁকে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার আলো ধরিত্রীকে আলোকিত করে তুলেছে। সেই আলোতেই দেখলাম দূর থেকে একটা অবয়ব ছুটে আসছে আমারই দিকে। আসার ধরনটা তারা খেয়ে পালিয়ে আসা বিপদগ্রস্ত মানুষের মতোই। সে আমার দিকে এগিয়ে আসছে আর বারবার পিছন পানে চাইছে। আমি হাঁ করে দেখছিলাম তাকে। মৃদুমন্দ বাতাস দিচ্ছিল তখন। প্রহরে প্রহরে শিয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছিল।
আবু ছায়া অবয়বটা কিছুটা এগিয়ে আসার পর আমি বুঝতে পারলাম যে অবয়বটা একটা মেয়ের। মেয়েটা পরিত্রাহী আর্তনাদ করে বারবার বলছিল, কে কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে ওই কাপালিকে মেরে ফেললে গো! আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আমি বহুবার চেষ্টা করলাম যে ওই মেয়েটার কাছে ছুটে গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করি, কিন্তু না, আমি তাকে কিছুতেই নিজের নাগালের মধ্যে পেলাম না। আমি যেন একটা স্থানে আটকে গিয়েছি। তারপর তো আরো ভয়ঙ্কর জিনিস দেখলাম, শুনলে তোমাদের গায়ের লোম খাড়া হয়ে উঠবে। দেখলাম মেয়েটা দৌড়তে দৌড়তে একটা বট গাছের মোটা শিকড়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে তার নাক থেকে গল গল করে গড়িয়ে পড়ল রক্তধারা। শুধু তাই নয়, ওই গাছের ডাল থেকেই জাদু বলে নেমে এলো একটা ফাঁসির দড়ি, আর ওই দড়িটা মেয়েটার গলা নিজে থেকে আঁকড়ে ধরলো। মেয়েটা মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। পরিত্রাহী আর্তনাদ করলো অনেকক্ষণ, কিন্তু তার গলা থেকে আর কোনো স্বর বেরোচ্ছিল না। উল্টে যতই সে কথা বলতে গেল, ততই তার গলা থেকে রক্ত বেরোতে শুরু করলো। আর ওই মেয়েটা এক সময় ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঠিক তারপরেই পিছন থেকে খড়ম পায়ে এলো একজন ব্যক্তি। বসাস ওই চেহারার ওই ব্যক্তিটিকে অন্ধকারে দেখা না গেলেও তার দৈহিক গড়ন দেখে সহজেই অনুমান করতে পারলাম যে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন কাপালি। তার হাতে ধরা ছিল একটা নরকরটি। নরকরটি নিজের ডান হাতের তালুর উপর রেখে ওই মৃত মেয়েটার ওপর সে অল্প অল্প কি এক তরল ঢালতে শুরু করলো। আর তারপর মেয়েটার চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে চলল শ্মশানের দিকে। সমগ্র আকাশ বাতাস ছেয়ে গেল তার পরিত্রাহী অট্টহাসিতে। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল। কিছুতেই আর ঘুম এলো না। কতই না চেষ্টা করলাম যে চোখ বুজে ঘুমিয়ে থাকি, কিন্তু না, বাধ্য হয়ে চোখ খুলে বসে রইলাম। আমার মনে আশু বিপদের চিন্তাটা বেশ বেড়ে গেল। আমি জানতাম আমার এই অনুভূতি মিছে নয়, নিশ্চয়ই কোথাও কোনো বিপদ হয়েছে। আমার সর্বক্ষণ মনে হচ্ছিল যে আমার পাশে কেউ ছিল, যে আমাকে সর্বদা জানান দিয়ে যাচ্ছিল নিজের অস্তিত্ব। দীর্ঘক্ষণ ঘুমটা না আসার পর আবার যখন চোখটা বুজলাম, তখন আবার আমার চোখের সামনে ওই একই দৃশ্য দেখতে পেলাম, যে ওই কাপালিক আগুনের সামনে ওই মৃত মেয়েটিকে শুইয়ে রেখে তার কপালে লাল রঙের কিছু একটা লেপে দিল। আমি থাকতে তুই কিছুতেই সুখী হবি না। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুই ভালো করিসনি। আমি তোকে শেষ করে দেব, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তারপর কাপালিক একটা কাকের দেহাবশেষ নিয়ে কাঁদিয়ে কি সব প্রক্রিয়া করলো, এবং একটা জ্বলন্ত কাঠ নিয়ে মেয়েটার আপাদমস্তক ঘুরিয়ে দিল। আরো নানান প্রক্রিয়া করলো। তারপরে টানা ঘন্টা দুই এইসব ক্রিয়া করার পর সে একটা মাটির সরায় রাখলো কিছুটা সুরা মিশ্রিত ভাত।
ওই সরাটা মৃতদেহটার দক্ষিণ কোণে রেখে সেই দিকে ছুঁড়ে দিল একটা ফুল। তারপর দুই হাত জোর করে কাকে যেন স্মরণ করলো। অবাক হয়ে দেখলাম কোত্থেকে নিষ্কালো বর্ণের একটা শিয়াল এসে ওই মালসায় রাখা ভোগটা গ্রহণ করলো। শিয়ালটা চলে যেতেই কাপালিক হো হো করে হেসে উঠল। ওই হাসিতে শ্মশানের আশপাশ কেঁপে উঠল যেন। এইবার আমার অভিষ্ট পূর্ণ হবে। হে দেবী, তুমি আমাকে এত শক্তি দাও যে আমি আমার কাজে অগ্রসর হতে পারি, যেন ধ্বংস করতে পারি ওই পরিবারকে। এইগুলো কি আপনি স্বপ্নে দেখেছিলেন ঠাকুরমশাই? তারানাথ সম্মতিসূচক ঘাড় নেড়ে আমার প্রশ্নের উত্তর দিলেন। আসলে ব্যাপার কি জানো, আমার মধ্যে এমন কিছু অতিমানবিক শক্তি ছিল যেইগুলো দিয়ে আগে থেকেই জানতে পারতাম যে কার কোন সময় কোন দিক থেকে বিপদ আসতে পারে। অবশ্য তারপর কি হয়েছিল সেটা আমার জানা ছিল না, কিন্তু এটা সত্যি যে কেউ কারোর ক্ষতি সাধন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমি এও জানি যে স্বপ্নে ওই সাধক যা যা কিছু করছিল সেইগুলো সব নিচু শ্রেণীর সাধনা। আমার মনটা ব্যাকুল হয়ে উঠল। না জানি কার কি ক্ষতি করতে উদ্যত হলো ওই সাধক। আমি সারা রাত্রি প্রায় জেগেই কাটিয়ে দিলাম। ট্রেন যখন স্টেশনে এসে দাঁড়ালো তখন দিনের আলো ফুটেছে। অনেক দিন পর পা রাখলাম নিজের গ্রামের স্টেশনে। ট্রেন থেকে নেমে আমার মনটা কিছুটা হলেও চাঙ্গা হলো। আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম আর মনে মনে একটু স্বস্তি অনুভব করলাম, কেননা যেই দিকে দুই চোখ যায় সেদিকে শুধু সবুজের সমারোহ, আর সেই সাথেই জড়িয়ে আছে অপার শান্তি। আরে তারানাথ, তুই কতদিন পর গ্রামে এলি? কই ছিলি এতদিন? কই আর থাকবো, এই একটু পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে ভাবলাম যে কাশীধামটা ঘুরেই আসি। এলাম তো বাবার চিঠি পেয়ে। এই হরেন, আমার বাবার বাড়ির লোক কেমন আছে রে? হরেন কিন্তু সেই কথার কোনো উত্তর না দিয়ে আমাকে বললে, ও হ্যাঁ, ভালো মনে করিয়েছিস। আমাকে তোর বাবাই তো বলেছিল চিঠিটা ডাকে ফেলে আসার জন্য। তোর সন্ধানে একজন লোক এসেছিল। আমি তো তোর বাড়ির ঠিকানা বলে দিয়েছিলাম তাকে। লোকটি কোনো দুশ্চিন্তার মধ্যে ছিল কি? তোকে কিছু বলেছিল? দেখে তো তেমন মনে হলো না ভাই। আর আমাকে কিছুই বললো না। শুধু আমাকেই নয়, তোর বাড়ির কাউকেও কিছু খুলে বলেনি। শুধু এক গো ধরে বসেছিল যে ঠাকুর মশাই আসুন, তারপর তাকেই যা বলার বলবে। তোর বাবা তাকে একদিন রাত্রিবাস করার জন্য ব্যবস্থাও করে দিয়েছিলেন। হরেন এই কথা বলে স্টেশনে একটা চায়ের দোকানে আমাকে বসিয়ে চা এবং বিস্কুট খাইয়ে তারপর বাড়ির পথে যেতে বলল। আমি কত বললাম যে তুই আমার সাথে একই পথে চল, কিন্তু সে আমাকে বলল সে মাঠে যাচ্ছে। অবশ্য তার হাতে একটা কাস্তে দেখেছিলাম। যেই সময়ের কথা বলছি ওই সময়টা ধান কাটার সময়। পাড়া গ্রামে আমন ধান কাটার ধুম পড়ে গিয়েছে। আমি আর তাকে আটকালাম না, নিজের পথ ধরে চলতে শুরু করলাম। কিন্তু আমার মনে ওই যে একটা চিন্তা ঢুকে গেল, সেইটা আর কিছুতেই বাদ দিতে পারলাম না।
প্রতিক্ষণে একটা দোনামোনা ভাবে আমার দেহ মন আচ্ছন্ন হতে লাগলো। ওই লোকটাকে কি আমি চিনি? কেন সে এসেছিল? আর কি এমন গুপ্ত কথা থাকতে পারে যে সে আমাকে ছাড়া অন্য কাউকে বলতে পারবে না? বাড়ি ফিরতেই আমাকে নিয়ে হই হট্টগোল শুরু হয়ে গেল। আসলে আমি বাড়ির একমাত্র ছেলে কিনা যে ভবঘুরে জীবন বেছে নিয়েছি, তাই আমি এলে আমাকে খাতির যত্ন করা হতো। আমি পৌঁছতেই বাবা এসে দাঁড়ালেন, আমাকে বললেন, এই যে তারানাথ, এতদিন পরে নিজের বাবা মাকে মনে পড়লো? আমি কতবার না তোকে বলেছি, তোর এইভাবে আর পথে পথে ঘুরে বেড়াবার কোনো দরকার নেই। আমার তো বয়স হচ্ছে, আমার পাশে যদি তুই না দাঁড়াস তাহলে আমি একা এই বয়সে কি করে চলবো বলতে পারিস? কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে বাবাকে ওই একই কথা শুধালাম। বাবা আমাকে হরেনের কথাটাই পুনরায় বললেন। তারপর দিন কতক বাড়িতে থাকলাম। আমি এসেছি শুনে অনেকেই দূর দূরান্ত থেকে এসে আমার কাছে মাদুলি তাবিজের জন্য জোড়াজুড়ি করতে লাগলো। আমি আর কি করি, ফিরিয়ে তো দিতে পারি না, তাই তাদের ইচ্ছে পূরণ করে দিতাম। ঠাকুর মশাই, গ্রামের মানুষরা কি রকম অভিযোগ নিয়ে আপনার কাছে আসতো? সে অনেক রকম অভিযোগ কিশোরী। কারুর শরীর খারাপ, কারুর আবার বাস্তু ত্রুটি, আরো অনেক রকম। আসলে গ্রামের দিকে মানুষ অল্প কিছু হলেই তারা ডাক্তার বদ্যির আগে সবার আগে তান্ত্রিক হাকিমের কাছে ছুটে যেত। প্রায় দিন চারেক পর এলেন সেই ভদ্রলোক, যার জন্য আমাকে সুদূর কাশী থেকে বাবা এইখানে আনিয়েছিলেন। সেই দিন দুপুরে খাওয়া দাওয়া করেছি। বহুদিন পর এসেছি বলে মা আবার আমার জন্য ইলিশ মাছ ভাপা দিয়ে ভাত আরো নানান পদের রান্না করেছিলেন, যেগুলো আমার খুব ভালো লাগে সেইগুলো। আমিও নদীতে স্নান করে এসে খাওয়া দাওয়া করে উঠে হাত মুখ ধুয়ে সবে শুয়েছি, ওই সময় বাড়ির বাইরে গরুর গাড়ির খুরের শব্দ আমার কানে এসে প্রবেশ করলো। আমি ভেবেছিলাম যে অন্য কারোর বাড়িতে হয়তো কোনো লোক এসে থাকবে, কিন্তু সদর দরজায় টোকা পড়ল আর একজন বয়স্ক লোক বলে উঠলেন, ঠাকুর মশাই কি আছেন? আমার ওনার সাথে খুব দরকার। শুনলাম উনি নাকি বাইরে থেকে ফিরে এসেছেন। এই কথা শুনে আমি বুঝে গেলাম যে আমার এই দুপুরে ঘুমের দফা রফা হবে। বড় বৌদি আমাকে ওই দরজার থেকে হেঁকে বললেন, ও বাবা তারানাথ, দেখ তো তোর সাথে কে দেখা করতে এসেছে। লোকটির বয়স 60, আর তিনি এসেছেন একাই। পাশে দাঁড়িয়ে আছে একটা গরুর গাড়ি। উনি আমাকে দেখে একেবারে হুমড়ি খেয়ে পায়ের ওপর পড়তে গেলেন, কিন্তু আমি তাকে ধরে নিলাম। আরে আরে, করছেন কি? আমার থেকে আপনি বয়সে অনেক বড়, উঠুন উঠুন, আর এই তক্তপোষে বসুন। কি হয়েছে বলুন। লোকটি গরুর গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে তারপর আমার কাছে একেবারে পাশেই বসে পড়লেন। আপনি আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করছেন ঠাকুর মশাই। আমার যে দুর্ভাগ্য এইখান থেকে শুরু হয়ে গেল। আমার যে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আমি আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে কই যাব? আপনি খামোখা চিন্তা করছেন। আমাকে বলুন, আপনার সমস্যাটা কি? আপনি কেন এখানে এসেছেন? আমার খোঁজ করছিলেন শুনলাম, ব্যাপার কি? লোকটি এইবার আমার দিকে স্থিরভাবে তাকিয়ে বললেন, আমি কিন্তু আপনাকে কিছুই বলতে পারবো না। শুনেছি আপনি অনেক বড় তান্ত্রিক জ্যোতিষী। মানুষের মুখ দেখেই নাকি তার ভূত ভবিষ্যৎ বলে দেন। তাহলে আমার বেলায় আপনি কিছু অন্তত বলুন। আসলে দিনকাল যা খারাপ পড়েছে,
তাই একবার যাচাই করে দেখে নিতে হবে খাঁটি না মাটি কোনটা। এই বলে তিনি আমার দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিলেন। আমি বুঝলাম ইনি ঘোর বিষয়ী লোক। একটা পয়সা খরচ করার আগে অনেকবার চিন্তা করেন। তাই ওনার কথাতেই আমি ওনার বাড়িয়ে দেওয়া হাতটা না দেখেই বলে দিলাম, আপনি সম্প্রতি খুব বিপদের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। পরিবার শুদ্ধ আপনার, আর খুব বেশি দিন নেই যে আপনারা সূর্যের আলো দেখতে পারবেন। রোগ ভোগ আর একাধিক মৃত্যু শুরু হবে আর কিছুদিন পর। আর শুধু তাই নয়, আপনি আপনার ব্যবসার ক্ষেত্রেই দেখেছিলেন একটা কালো বিড়ালকে মরে পড়ে থাকতে, এবং সম্প্রতি আপনার মেয়ের আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। যা বললাম ঠিক বললাম তো? তারানাথ, তুই কি মুখে যা আসছে সেগুলো একের পর এক বলে যাচ্ছিস? ওই ভদ্রলোকটি একেই ভয় গুটিসুটি মেরে বসে আছেন, আর তুই আরো ভয় দেখাচ্ছিস। কথাটা আমার বাবা বৈঠকখানার ঘরে প্রবেশের মুখেই যে দরজাটা আছে সেইখান থেকেই বলে উঠলেন। বাবা, আমি কিছু মিথ্যে কথা বলিনি। তোমার বিশ্বাস না হলে তুমি সনাতন বাবুকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার বলা কোনো কথাই মিথ্যে হয় না। বাবা আমাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য ইঙ্গিতপূর্ণ চাহনি নিক্ষেপ করলেন ওই ভদ্রলোকের দিকে, কিন্তু আমি দেখলাম ওই ভদ্রলোক সাময়িক বিস্ময় লাগার জন্য থ বনে গিয়েছেন। ওনার মুখটা খুলে গিয়েছে, কোনো নড়নচড়ন লক্ষ্য করলাম না। এদিকে বৌদি কিছু সামান্য জল খাবার দিয়ে গিয়েছিলেন, সেইগুলোতে উনি স্পর্শ পর্যন্ত করলেন না। আমার দিকে তাকিয়ে উনি শুধু একটাই কথা বললেন, অবিশ্বাস্য! আপনি কি করে এইসব জানলেন ঠাকুর মশাই? আমার সাথে ঠিক এই জিনিসগুলো হচ্ছে। আর একটা কথা, আমার মেয়ে কল্যাণী, সেও কেমন অদ্ভুত আচরণ করছে, কোনোভাবে বাগে আনা যাচ্ছে না। এখন আমি কি করি বলুন তো? আমার দিকে অনুনয়পূর্ণ দৃষ্টি নিয়ে উনি তাকিয়ে রইলেন। ওনার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার কিন্তু ওনাকে দেখে বেশ মায়া হলো। আমি আশ্বাস দিয়ে বললাম, আপনি কিছু ভাববেন না। আপনি যখন আমার কাছে এসেছেন তখন একদম নিশ্চিন্ত থাকুন। আমি এই কথা বলছি না যে আপনাকে এই বিপদ থেকে সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারবো, কিন্তু যদি আপনি আমাকে বিশ্বাস করেন আর নিজের সমস্যাটা খুলে বলেন, তাহলে আমি হয়তো কিছু একটা সুরাহা করে দিতে পারি। আপনার মাথার উপর ভগবান আছেন, তিনি চাইলে এই ত্রিভুবনে কোনো কিছুই অসম্ভব নয় সনাতন বাবু। ওই আশাতেই তো বুক বেঁধে আমি এত দূর ছুটে এসেছি ঠাকুর মশাই। কিন্তু আপনি আমার নামটা কার কাছ থেকে জানলেন? আসলে আমি একদিন গিয়েছিলাম ফুল্লরা মায়ের থানে। ওইখানেই আমার মেয়েকে নিয়ে যাব বলে স্থির করেছিলাম। মেয়ে আমার এই কদিন যা যা শুরু করেছে তাতে আমার মনে হয়েছে সে স্বাভাবিক নেই। দিন রাত আমাকে আমার মেয়ের চিন্তা ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আসলে আমাকে যেতে বাধ্য করা হয়েছিল। আমি দেখেছিলাম যে আমার ওই একমাত্র মেয়েটা দিনের আলোতে ঘর দোর বন্ধ করে থাকে, আর ক্ষীণ আলোক শিখা সে সহ্য করতেই পারে না। দিনের আলো ঘনিয়ে এলে সে বাইরে বেরিয়ে আসে, আর তার বেরিয়ে আসা মানেই সন্ত্রাসের সঞ্চার হওয়া। একদিন তো আমার চাকর হরিহর সন্ধ্যায় সাজবাতিতে দীপ দিতে গিয়েছিল। আমার বাড়িতে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে আমার দোতলার টানা বারান্দাটায় দিনের বেলা আলো কম খেলে, আর দিনের আলো কমে এলে তো কথাই নেই। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যায় না। তাই আলো নিয়ে প্রতিদিনই সন্ধ্যায় আমার চাকর হরিহর যায়। আমি বৈঠকখানায় বসে নিজের বন্ধু পরেশের সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করেই শুনলাম উপর থেকে ভেসে আসছে একটা তীব্র আর্তনাদের শব্দ।
কান খাড়া করে শুনে বুঝলাম এ আমার চাকর হরিহরের। হরিহরের ওই চিৎকার শুনে আমি আর আমার বন্ধু পরেশ দুইজনেই এক ছুটে উপরে চলে গেলাম। আর আমার পিছন পিছন আলো হাতে এগিয়ে এলেন কিছু চাকরের দল। সকলেই দেখলাম যে আমার মেয়ের ঘর থেকে ভেসে আসছে রক্তধারা। আমার স্ত্রী মাথায় শাড়ির ঘোমটা দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। ভিতর থেকে অদ্ভুত শব্দ হচ্ছে। কিছুতেই আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। দরজাটা ঈষৎ খোলা ছিল। সামনে জমাটবদ্ধ অন্ধকার, আর মেঝের ওপর ছড়িয়ে আছে কাচের টুকরো, আর ইতিউতি অনেকটা করে রক্ত লেগে আছে। ওই দৃশ্য দেখে আমার বুক ঢিপ ঢিপ করছিল। আমি তবু সাহস সঞ্চয় করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে আমার স্ত্রী অভয়া আমার হাতটা চেপে ধরল আর কাতর স্বরে বলে উঠল, ওগো ওগো, তুমি আর বেশি এগিয়ে যেও না। মনে হয় আমাদের কাজের লোক হরিহর মৃত্যুবরণ করেছে। আমার আমার ওই কলনগিনী মেয়েটাই এই কাণ্ড করেছে। ওকে ঘর থেকে বের করে দাও। কথাটা আমার স্ত্রী বেশ ক্রুদ্ধভাবেই বলেছিল ঠাকুর মশাই, কিন্তু আমার ওই লক্ষ্মীমন্ত মেয়েকে আমি কি করে নিজের থেকে বিচ্ছিন্ন করি? তাই আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলাম আর নিজেই কাচের থেকে পা বাঁচিয়ে চলে গেলাম। কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার বাকরুদ্ধ হয়ে গেল। কেন? আপনি কি দেখলেন? আমার ওই চাকর হরিহর বয়স্ক ছিল। তার কাজ করার অসামান্য ক্ষমতা থাকলেও সে কিন্তু ছিল দুর্বল হৃদয়ের। তাই আমি যখন ওই ঘরে পা রাখলাম তখন দেখলাম সে মারা গিয়েছে, আর তার বুকের ওপর বসে আছে আমার মেয়ে। আমার মেয়ের চুল বাঁধা নেই, তার এলো চুলগুলো সব মুখের সামনে নেমে এসেছে। আর সে নিজের মনে কি সব বলতে লাগলো, তার মানে বুঝতে পারলাম না। আমি কিন্তু থামতে পারলাম না ঠাকুর মশাই। আমি ওই সময় দৌড়ে ভিতরে ঢুকে চিৎকার করে বলে উঠলাম, মা, এইসব তুমি কি করছো? হরিহরকে তুমি কেন খুন করলে? বললে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, আমার সামনে ওই অভাবনীয় কাণ্ডটা ঘটে গেল। মেয়ে আমার হরিহরের বুকের ওপর আমার দিকে পেট করে বসেছিল, কিন্তু আমি তাকে ধমক দিতেই সে কিন্তু এবার আমার দিকে তাকালো, কিন্তু আর 4-5 জন যেমন ভাবে তাকায় ওইভাবে নয়। তার ঘাড়টা সোজা আমার দিকে ঘুরে গেল। আর ওই সময় আমি অল্প চাঁদের আলোতে দেখতে পেলাম যে তার মুখের ভাব যেমন হিংস্র, তেমনি আবার ব্যঙ্গের অভিব্যক্তি স্পষ্ট। সে আমার দিকে তাকিয়ে হো হো করে খোঁড়া কণ্ঠে হেসে উঠল। তার মুখের কষ বেয়ে নেমে এসেছে রক্তধারা। ওই রক্ত সে জিভ দিয়ে সম্পূর্ণ চেটে নিলে, তারপর আমার দিকে 2 হাত বাড়িয়ে দিলে। হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাকে উঠে আসা দরকার হয়নি। ওই নিজের স্থান ত্যাগ না করেই আমার দিকে হাতখানা বাড়িয়ে দিল, আর তার হাতখানা আমার দিকে লম্বা হয়ে এগিয়ে এলো। এই ঘটনাটা আমার সহধর্মিনী কিছুতেই দেখতে পারল না। রক্ত মাখা ওই হাতের দূরত্ব যখন আমার থেকে মাত্র কিছুটা, তখনই আমাকে ঠেলে সরিয়ে দিল আমার স্ত্রী অভয়া। আমি পাশেই অন্ধকারে ছিটকে পড়ে গেলাম। ওই হাতখানা এবার সাঁড়াশির মতন চেপে ধরলো অভয়ার গলা। আর ওইটুকু মেয়ের গায়ে কি জোর ঠাকুর মশাই! সে 2 হাত দিয়ে তার মায়ের গলা টিপে তাকে শূন্যে তুলে দিল। আমার স্ত্রী শ্বাস নিতে না পারার দরুন বারবার আকুলি বিকুলি করছিল, কিন্তু না, আমার মেয়ে কিছুতেই তাকে নামালো না। উল্টে তার হাসিটা চওড়া হয়ে গেল। আমি আর আমার বন্ধু পরেশ
এইবার হতবাক হয়ে গিয়েছি। অভয়ার দেহটা শূন্যে উঠিয়ে রাখা ছিল। আমি এইবার আবেগপ্রবণ হয়ে আমার স্ত্রীর 2 পা আঁকড়ে ধরলাম। অভয়া, এ কি হলো? এ কি হলো? অভয়া, এ কি তোমার? অভয়া। আপনার স্ত্রী কি বেঁচে আছেন? ওই আছে কোনো রকম ঠাকুর মশাই। আমার মেয়ে নৃশংসের মতোই তাকে আছাড় মেরে ফেলে দেয়। তারপর হরিহরের নিথর দেহটা বাইরে ফেলে রেখে দরজাটা বন্ধ করে দেয় ভিতর থেকেই। আমি অনেকবার দরজা ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। শুধু ভিতর থেকে চাপা কান্নার আওয়াজ ভেসে আসছিল। কিন্তু ওই কান্না আমার মেয়ের ছিল না, কেননা গলাটা সম্পূর্ণ অন্যরকম ঠিক ছিল। আমি আমার স্ত্রীকে বন্ধুর সাহায্যে ধরাধরি করে নিচের ঘরে নিয়ে গিয়েছিলাম। গলাটা লাল রঙের হয়ে গিয়েছিল। কি যে হবে ঠাকুর মশাই আমার, আমি যে কিছুই বুঝতে পারছি না। তারপর আপনি কি গিয়েছিলেন ফুল্লরা মায়ের মন্দিরে? হ্যাঁ ঠাকুর মশাই, তারপরেই আমার বন্ধুর পরামর্শ নিয়ে গিয়েছিলাম ওইখানে। মায়ের থানে পূজা দিয়েছিলাম। আর ওইখানেই যখন পূজা দিচ্ছি তখনই আমার একজন পান্ডার সাথে দেখা হয়ে গেল। তার নাম মিলন। ওই মন্দিরেই সেবায়িত। আমাদের ওই মন্দিরে বহুদিন ধরে এই যাতায়াত, ফলেই বুঝতে পারছেন আমি গেলেই মায়ের কাছে পূজার আলাদা ব্যবস্থা করে দেয়। তবে আমাদের যাওয়ার একটা সময় আছে। আমরা যেহেতু সপরিবারে যাই, তাই আমাকে একা দেখতে পেয়ে পান্ডা অবাক হয়ে আমাকে বলেছিল, এ কি সনাতন বাবু, আপনি এইখানে একা এলেন যে? বৌদি আর আপনার মেয়ে ওরা এলো না? আর আপনি তো এই সময় আসেন না, তাহলে? আর কি বলবো মিলন, আমার কপাল খারাপ। ভাবলাম যে মেয়েটা বড় হয়েছে, এইবার তার বিয়ে দেব, কিন্তু তার আগেই সে এমন করছে যে আমার আর ইষ্টদেবীর কাছে না আসে উপায় রইল না। মায়ের দয়াতেই তো অভয়া গর্ভবতী হয়েছিল। এইবার যদি সেই নিজের মেয়ের হাতেই খুন হতে বসে, তাহলে আমার কি আর উপায় থাকে এইখানে না এসে? আমি সব কথা বললাম খুলে। মিলন আমার বিশ্বস্ত লোক, অনেকবার অনেক সাহায্য করেছে। আমার কথা শুনে আমাকে সবার আগে বলল, সনাতন বাবু, আপনি এক কাজ করুন, আপনি রাতের দিকে আমার সাথে আসুন, তখন আপনি নিরিবিলিতে পুজো দিতে পারবেন এমন ব্যবস্থা করব। এখন তো ভোগ দিচ্ছে, আপনি বসে পড়ুন। আপনার যা পরিস্থিতি তাতে এইভাবে হবে না। আমার কাজের সময় দুপুরের দিকে শেষ হচ্ছে, আমি বেলা 3টের দিকে আসছি, কোনো অসুবিধা হবে না। আমি ওই কথা শুনে দূর থেকেই মায়ের মূর্তিটা প্রণাম করে তারপর চলে এলাম ভোগ খেতে। ভোগ খেতে খেতে আমার 2 চোখ উপচে জল আসছিল। প্রতি মুহূর্তে আমি জানাচ্ছিলাম যে, মা, আমার মেয়েকে অনর্থ হওয়ার হাত থেকে রক্ষা করো। ঠিক দুপুরের দিকেই ওই মিলন পান্ডা এসে উপস্থিত। সে আসার পর আমাকে আপনার সন্ধান দিলেন। বললেন, সনাতন বাবু, আপনি কি তারানাথ তান্ত্রিকের নাম শুনেছেন? আমাদের এইখানে এসেছিলেন। ফুল্লরা মায়ের মন্দিরে এলে অনেকেই আসেন। আর একবার একজন অসৎ ব্যক্তি এসেছিল এইখানে। ওই ব্যক্তিটির ছিল ছদ্মভক্তি। এইখানে যে শ্মশানটা আছে ওইখানে ক্ষতিকর ক্রিয়া করতে এসেছিল, কার যেন ক্ষতি করবে বলে। কিন্তু আমাদের এই মা যে কতটা জাগ্রত সেইটা তো আপনি জানেন। ওই ব্যক্তিটি প্রায় উন্মাদ হয়ে যায়। মন্দিরে এসেছিল সুস্থভাবে, কিন্তু ওই দিন ছিল ফলহারিণী অমাবস্যা।
ওই দিন সে যে দুইজন লোক নিয়ে এসেছিল, তারা তো মারাই গিয়েছিল বাজ পড়ে। আর শ্মশানের ভিতর থেকে ভেসে এসেছিল ওই তান্ত্রিকের আর্তনাদ। ওই চিৎকার শুনেও আমরা কেউ এগিয়ে যাইনি। ভিতরে হারুডোম ছিল, সে সর্বক্ষণ শ্মশানে থাকে, কিন্তু সেও ওই দিন নেশার ঝোঁকে থাকা সত্ত্বেও শ্মশান থেকে দৌড়ে এসেছিল মায়ের মন্দিরে। আর এসে বলেছিল যে শ্মশানে থাকাটা নাকি নিরাপদ নয়। সে ওই দিন একটা জ্বলন্ত চিতা সদ্য নিভিয়েছিল, আবার দাউ দাউ করে জ্বলে উঠেছিল, তাই সে ওইখান থেকে পালিয়ে এসেছিল। তুমি কি ছিলে ওই দিন মন্দিরে? হ্যাঁ দাদা, এ কমিটির পক্ষ থেকে আমাকে ওই দিন রাত্রে মন্দিরে থাকার দায়িত্ব দিয়েছিল। ওই দিন ছিলাম বলেই এমনটা প্রত্যক্ষ করেছিলাম সনাতন দা। তারপর দিন অবশ্য লোকজন জুটিয়ে গিয়েছিলাম ওই শ্মশানে, কিন্তু সেখানে গিয়েই দেখেছিলাম দুইজন পূর্ণবয়স্ক লোক উপুর হয়ে শুয়ে আছে, আর পাশেই একজন তান্ত্রিক, যার পরনে ছিল কালো রঙের কাপড়। সে ভয়ে থরথর করে কাঁপছিল, আর মুখে একটাই কথা যে কালু ডোম মেরে ফেললো, কালু ডোম মেরে ফেললো। কালুডোম কে ছিল মিলন? সে এই শ্মশানেরই ডোম ছিল। একদিন মরা পোড়াতে গিয়ে কাপড়ে আগুন ধরে বেচারার অপঘাতে মৃত্যু হয়, কিন্তু সে এখনো এই শ্মশানেই আছে, মানে তার আত্মা। ওই তান্ত্রিকের ওপর নাকি ওই কালু ডোম বর করেছিল। কিন্তু একদিন তারনাথ তান্ত্রিক এলেন, আর ওই তান্ত্রিককে ঠিক করে দিলেন। অনেক বড় সিদ্ধ সাধক উনি। আপনি তার সন্ধানে বেরিয়ে পড়ুন। ওই সাধক ভিন্ন, আর কেউ কিছুই করতে পারবে না। ওই তান্ত্রিককে যদি কালু ডোমের আত্মার কবল থেকে উদ্ধার করতে পারেন তারনাথ, তাহলে আপনার মেয়ের এমন কি হয়েছে যে পারবে না। ঠাকুর মশাই, আপনি কি সত্যি ওই তান্ত্রিককে উদ্ধার করেছিলেন? হ্যাঁ সনাতন বাবু, আমি আসলে অন্যের দুঃখ দেখে থাকতে পারি না, তাই ওই তান্ত্রিকের কষ্ট দেখে আমার পক্ষে স্থির থাকা সম্ভব হলো না। আমার বয়স তার চেয়ে অনেক বেশি ছিল, আর সে সবে এই পথে প্রলোভনের শিকার হয়েছিল, যেটা অল্প বয়সে খুব স্বাভাবিক। তাই আমি ক্রিয়া করে তাকে ঠিক করেছিলাম। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়েকে আমিই ঠিক করব। আমার কথা শুনে সনাতন বাবু মনে কেমন যেন সাহস পেলেন, আর আমিও বুঝলাম যে এই সাহসটাই ওনার দরকার ছিল। কেননা উনি মানসিকভাবে বিপর্যস্ত, সেই কারণেই আমার কাছে এসেছিলেন। আর কোনো কথা হলো না। আমি ব্যাপারটা ভালোভাবে জানার জন্য ওনার কাছে একটা দিন সময় চেয়ে নিলাম, কেননা একদিন ওনাকে আমাদের বাড়িতে রাত্রিবাস করতেই হবে। তারপর দিন ভোরবেলার দিকে ওনার গ্রামের দিকে আমি রওনা দেব। আমার এই প্রস্তাবে উনি রাজি হলেন। ওই দিনই আমি একবার আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে ওইখানে গিয়ে আমার তান্ত্রিক সরঞ্জামগুলো চক্রাকারে গণ্ডি কেটে বসে পড়লাম। আমার সামনে রাখা ছিল মা কালীর একটা ছোট্ট মূর্তি। ওই মূর্তিটাকেই আমার সমস্ত ক্রিয়াদির সামনে রাখলে আমার কোনো কাজে বিঘ্ন ঘটে না, আমি স্বচ্ছন্দে সেই কাজগুলো করতে পারি। আমি এইবার সন্ধ্যার দিকে নিজের ক্রিয়া শুরু করার আগে ওনাকে সাথে করে আমার ওই সাধন স্থলে নিয়ে গেলাম। উনি আমার আসনের সামনে এত তান্ত্রিক সরঞ্জাম দেখে একবার ভীত হয়ে পড়লেন। আমাকে ভয় ভয় বললেন, ঠাকুর মশাই, এইগুলো কি? আমাকে কি করতে হবে? আমার তো এইসব কিছুই জানা নেই। আপনি আপনি দয়া করে বলে দিন। প্রথমে উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না আমার সাথে একই স্থানে বসার জন্য, কিন্তু আমি যখন বললাম, আপনি খামোখা চিন্তা করছেন, আমি কোনো গূঢ় মন্ত্র সাধন করতে আপনাকে দেব না, সমস্ত কাজ আমার নিজের, শুধু আমার নিয়ম মাফিক আপনি একটা কাজ করুন, তাহলেই হবে।
এইদিকে খুব সাবধানে আসুন। আমার সাথে সনাতন বাবু এলেন আর আমার পাশেই বসে পড়লেন। আমি মাটির মালসা থেকে কিছুটা গুঁড়ো তুলে সেটা নিক্ষেপ করলাম ওই আগুনের দিকে। গুঁড়োটা পড়ার সাথে সাথে আগুনটা কিছুটা ঠেলে উপরের দিকে গেল আর আশেপাশের অন্ধকার কিছুটা হ্রাস হলো। আমি বললাম, 2 হাত অঞ্জলি একসাথে করুন, আর ওই অঞ্জলি করে ওই যে মায়ের মূর্তিটা দেখছেন ওইখানেই ওই ফুলগুলো নিবেদন করবেন, আর সেই সাথেই নিজের মেয়ের নাম করবেন। তাহলেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে। ঠাকুর মশাই, এই কাজটা কি আমাকেই করতে হবে? আমার যে সঠিক নিয়ম কানুন জানা নেই। নিয়ম কানুনের কোনো ব্যাপার নেই, আর এই কাজটা তাদেরকেই করতে হবে যার সাথে রক্তের সম্পর্ক আছে। আপনার মেয়ের জন্য আপনি এই কাজটা করবেন, কারণ সে আপনার কন্যা আর তার শরীরে আপনার রক্ত বইছে। এইবার কথা না বাড়িয়ে ওই ফুলগুলো আমার সাথে মন্ত্রটা উচ্চারণ করে নিবেদন করুন। আর কোনো কথা না বলে আমি আগুনের দিকে চেয়ে দরাজ গলায় গূঢ় কিছু মন্ত্র আউড়ে নেওয়ার পর মা কালীর বৈদিক মন্ত্রে স্তুতি করলাম, আর উনি আমার দেখা দেখি ওই মন্ত্রগুলো আউড়ে গেলেন আর ওই ফুলগুলো নিবেদন করলেন মায়ের চরণে। ব্যাস, আমি চোখ বুজে দেখতে পেলাম সেই দৃশ্যগুলো, আর সেই দৃশ্য দেখার পর আমার আর নিজের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা ছিল না। কেন ঠাকুর মশাই, কি দেখলেন যে আপনি ওইভাবে ভয় পেলেন? প্রশ্ন করলো কিশোরী। আমিও সমান আগ্রহে তাকিয়েছিলাম ওনার দিকে। উনি কিন্তু নিজের পাসিং শোটায় গোটা 2-3 টান দিয়ে তারপর বললেন, ভয় পেয়েছি সেই কথা তোমাকে কে বলল হে? আমি তো বলেছি শুধু আমার ভারসাম্য ধরে রাখতে পারছিলাম না। আসলে চোখ বুজেই আমি একই দৃশ্য দেখতে পেলাম যেটা ট্রেনে করে আসার পথে আমি স্বপ্নে দেখেছিলাম। সেই কাপালিক যে কিনা মেয়েটার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, যে কিনা ওই মেয়েটাকে ফাঁসের দড়ি গলায় পরিয়ে এক প্রকার খুনই করেছে। ওই মেয়েটা যে আর জীবিত নেই সেটা আমি একেবারে সত্যি বলেই মনে করে নিয়েছিলাম, আর তার যে গতি হয়নি সেটাও আমার জানা ছিল। আসলে অপঘাতে মৃত আত্মার গতি হয় না সহজে, ওই কারণেই তারা ঘুরে বেড়ায়। কাপালিক কোনো আত্মাকে তার পিপাসা মেটাবার জন্য তাকে একটা দেহ দিয়েছিল। আসলে সনাতন বাবুর মেয়ের দেহে ঢুকেছিল ভয়ঙ্কর নরখাদক আত্মা। সে শুধু ওই তান্ত্রিকের কথা মতোই কাজ করছিল, আর বিপদের কালো মেঘ ঘনিয়ে আসছিল সনাতন বাবুর বাড়ির চৌহদ্দির মধ্যে। আমি এইবার দেখলাম যে সনাতন বাবু চুপ করে বসে থাকতে পারছেন না, কেমন যেন উসখুস করছে। আমি তার কপালে একটা আঙুল ঠেকিয়ে দিলাম, আর উনি ধীরে ধীরে ওখানেই শুয়ে পড়লেন। আমি আমার কাজ করলাম। আমি এইবার নরকরটি আর সিঁদুর লেপা অশ্বত্থ পাতার মধ্যে একটা অক্ষর লিখলাম, আর ওইটাই মায়ের চরণে নিবেদন করতেই শো শো করে বাতাস বইতে শুরু করল। মনে হলো কেউ যেন আসছে। হ্যাঁ, ওই আসার ধরনটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। আমি যখন আগুনের সামনে বসে এক মনে মাকে স্মরণ করছি, ওই সময় সনাতন বাবুর মেয়ে অশরীরী অবস্থায় আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম সে তার বাবার দিকে অপলক ভাবে তাকিয়ে রয়েছে, আর আমার দিকে তাকিয়ে কেঁদে উঠল। আমি তার কথা বুঝতে পারলাম, আর তাকে আশ্বস্ত করলাম ওই কাপালিক তার কর্মের মোক্ষম শাস্তি পাবেই। তারপর আপনি কি গিয়েছিলেন ওনার বাড়িতে? সে তো যেতেই হয়েছিল আমাকে।
নইলে আর চলে কি করে। কিন্তু পাড়া গ্রামের ওই দৈন্যদশার কথা তোমাদের বললে বিশ্বাস করবে না। ওই রাতের পর আমি সনাতন বাবুকে আমাদের বাড়ির চাকর রামুর সাহায্যে অতিথিশালায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আর তারপর তার ঘুম ভাঙলো সেই বেলা 7টার দিকে। আমার দিকে তাকিয়ে তিনি আমাকে বলেছিলেন অনেক দিন পর নাকি তার এমন একটা জবরদস্ত ঘুম হলো। আর যাই হোক, সকাল সকাল রওনা হওয়াটাই বাঞ্ছনীয়, তাই সঙ্গে করে কিছু খাবার বেঁধে ছেদে গরুর গাড়িতে চেপে বসে পড়লাম। কিন্তু দিনটাই যে খারাপ তা বুঝবো কি করে। বাড়ির সদর দরজা থেকে কিছুটা তফাতে দাঁড়িয়েছিল গরুর গাড়িটা। হঠাৎ করেই আমি দেখলাম ছইয়ের মধ্যে কে যেন বসে রয়েছে। বেশ অবাক হলাম। এই 7 সকালে কাদের বাড়ির মেয়ে আমাদের গরুর গাড়িতে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। তার চুলটা বাঁধা আর 2 পাশ দিয়ে 2টি বেনি বেরিয়েছে। আমি কৌতূহল সম্বরণ করতে পারলাম না, সেই দিকেই গেলাম এগিয়ে। কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলাম মেয়েটি উধাও হয়েছে। সেই জায়গায় পড়ে আছে রক্ত। ওদিকে সনাতন বাবু নিজের পোটলাপুটলি সমেত চলে আসার দরুন আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। কিন্তু দেখলাম না, সবকিছু আগের মতনই ঠিকই আছে। এমনকি ওই স্থানে রক্ত পর্যন্ত নেই। আমার ওই রকম গম্ভীর মুখ দেখে উনি কেমন যেন চিন্তিত হয়ে পড়লেন। এ কি ঠাকুর মশাই, আপনি ওই রকম ভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি আমার সাথে যাবেন না? না না, অবশ্যই যাব, চলুন। আসলে একটা কথা মনে পড়ে গিয়েছিল বলেই দাঁড়িয়ে পড়েছিলাম। আর কোনো কথা না বলে আমি আর সনাতন বাবু চলতে শুরু করলাম গরুর গাড়ি করে। কিন্তু পথেই বাদলার সূত্রপাত হলো। আকাশের ঈশান কোণে মেঘ জমেই ছিল, কিন্তু এইবার দ্রুত ভাবে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির ওই রূপ দেখে আমার মনে হলো এই বাদলার রাতে আমরা ওনার বাড়ি অবধি পৌঁছবো কি করে? পথেই না আমাদের রাত কাটাতে হয়। গরুর গাড়ির চাকা ঢুকে গেল কাদার মধ্যে। ঘাড়ের জোয়াল নামিয়ে দিল গরু দুটি, আর ক্রমাগত তারা হাম্বা হাম্বা করে ডাকতে শুরু করলো। আমার মাথায় এলো না যে বৃষ্টির এই ভয়ঙ্করতার মধ্যে দিয়ে কিভাবে চলা সম্ভব। আর এও দেখলাম গাড়োয়ান চাবুক দিয়ে ক্রমেই গরু দুটির গায়ের উপর মারছে। কিন্তু গরুগুলো নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, এক পা অব্দি নড়তে পারছে না। গাড়োয়ান বলে উঠল, বাবু আর এগোতে পারবুনি, ক্ষমা করবেন। গরুগুলো যেন কিছু একটা দেখে ভয় পাচ্ছে। যদি আমরা গাড়িটা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে হয়তো দেখা যাবে যে আমার ওই পালিত গরু খেপে গিয়ে গাড়ি উল্টে ফেলে দেবে। তাহলে আমরা এখন এই বৃষ্টির মধ্যে কই যাব? উপায় বলে দাও। আমাদের বৃষ্টি থামা অবধি যদি অপেক্ষা করতেই হয় তাহলে তোমার এখানেই করব। আমরা ওই ঝুপঝুপে বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে শুরু করলাম। হঠাৎ করেই ওই গরুর গাড়িটা নিচে থেকে চলতে শুরু করলো। আমি ভাবলাম যে গরুগুলোকে ওই গাড়োয়ান এইবার নিজের বাগে আনতে পেরেছে, ফলে আমাদের নিজেদের গন্তব্যে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে এমন আশু অমঙ্গলের চিন্তাটা কেন যে বারবার ধাক্কা দিচ্ছে তাই বুঝতে পারলাম না। অন্ধকার পথঘাট, ছইয়ের ভেতর থেকে আমি একবার উঁকি মারলাম, আর একবার সনাতন বাবুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার মুখ রক্তশূন্য হয়ে গিয়েছে। তা দেখেই আমি তার হাত ধরে বললাম, এ কি, আপনি এরকম ভয় পেয়েছেন কেন? ব্যাপার কি? ঠাকুর মশাই, মনে হয় এই গাড়িতে আমাদের চলা উচিত হবে না। কেননা আমার গ্রামের ঢোকার মুখেই একটা ডাক্তারখানা পড়বে,
আর ওই ডাক্তারখানাটা থেকে আমার বাড়ির দূরত্ব বেশি নয়। আর আমরা নিম গাছের নিচ দিয়ে চলছি। চলুন আমরা এইখানে নেমে যাই। আমি সত্যি এইবার চিন্তিত হয়ে ওই গাড়োয়ানকে বললাম, এই যে গাড়োয়ান, তুমি গাড়ির মুখটা ঘুরিয়ে ওই ডাক্তারখানার দিকে নিয়ে চলো। গাড়ি থামাও, গাড়ি থামাও। কিন্তু তার দিক থেকে কোনো সারা সন্ধান নেই। সে ওইভাবে আমাদের দিকে পিঠ করে ঘুরে বসে রয়েছে। বহুক্ষণ যে একটা মানুষ একই ভঙ্গিতে বসে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। কিন্তু আমার কি এক সন্দেহ হতেই আমি ওই গাড়োয়ানের গায়ে হাত দিলাম। আর তার গায়ে স্পর্শ করতেই আমি দেখলাম তার গাটা একেবারে বরফের মতো ঠান্ডা। আমি তার গা থেকে হাত সরিয়ে নিতেই সে পড়ে গেল, আর তার ঘাড় থেকে ঝরঝর করে বেরোতে শুরু করলো রক্ত। আমি বিপদ অনুমান করে ওইখানে মা কালীর একটা মন্ত্র আওড়াতে শুরু করলাম। কিন্তু ওই বৃষ্টি স্নাত দিনে বাতাসে ভেসে আসছিল একটা মেয়েলি হাসির শব্দ। আর যেই নিম গাছের দিকে আমার নজর পড়ল, সেখানে দেখলাম যে একটা মেয়ে একটা গাছের ডালে হাত রেখে দুই ঠ্যাং ঝুলিয়ে বসে রয়েছে আর খিলখিল করে হাসছে। সেই হাসি যে কি অপার্থিব সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আজও কানে ওই হাসির রেশ লেগে রয়েছে। হঠাৎ করে বাজ পড়ল, আর ওই বাজের আলোয় আমি দেখলাম ওই মেয়েটার মুখটা রক্ত শূন্য হলেও তার চোখের মণি দুটি একেবারে উজ্জ্বল। আর ঠিক তার পেছনেই একটা কাক বসে রয়েছে। ওই কাকের আকার বৃহৎ, আর ওই কাকের চোখের রং টকটকে লাল। গরুর গাড়ি দুটি চলছে তো চলছে, এদিকে আমার পাশেই বসে থাকা সনাতন বাবু আমার দুই হাত চেপে ধরে অত্যাধিক ভীত কণ্ঠে বলে উঠলেন, ঠাকুর মশাই, বলছি গাড়োয়ান কি মৃত? এইবার তাহলে আমাদের কি হবে? আমাদের তো মনে হচ্ছে আর বেঁচে থাকার কোনো উপায় নেই। গরুগুলো যে কার নিয়ন্ত্রণে চলছে সেইটাই তো বোঝা যাচ্ছে না। আমি মন্ত্র পড়ছিলাম, আর ওই মন্ত্র পড়েই আমার মনে মনে একটা খারাপ পাপী আত্মার উপস্থিতি টের পাচ্ছিলাম। কিন্তু আমার মন্ত্রের প্রভাব তো কম নয়। মন্ত্র পড়ার ফলেই ওই হাসিটা একদিকে যেমন মিলিয়ে আসছিল, তেমনি গরুগুলো থেমে গিয়েছে। ভাগ্য ভালো ছিল যে আমাদের গাড়োয়ান সে মারা যায়নি, সে সাময়িকভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি তার মাথার উপর আমার ঝোলা থেকে বের করে দিলাম একটা মায়ের পায়ে ছুঁয়ে আনা জবা ফুল। সেই ফুলের স্পর্শ পেয়ে সে চোখ মেলে তাকালো, আর আমি তাকে শুধালাম, এই যে গাড়োয়ান ভাই, তুমি ওইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? বাবু, আমার কিছু মনে নেই বাবু। আমি নিজের মনেই গাড়ি চালাচ্ছিলাম। প্রথমে বলেছি যে গরুগুলো খুব ভয় পাচ্ছিল, আর গরুগুলোকে আমি নিয়ন্ত্রণে আনার বহু চেষ্টা করেছি, কিন্তু না, তারা ঠায় দাঁড়িয়ে রইল। আমি অপেক্ষা করতে লাগলাম বৃষ্টি থামার জন্য। ভেবেছিলাম যে বৃষ্টি থামলে হয়তো ওই গরুর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু তারপরে ওই নিম গাছের কাছে দেখলাম একটা মেয়ের ছায়া মূর্তি বসে আছে, আর সে আমার দিকে খিলখিল করে হাসছে, আর গরু দুটিকে ক্রমে নিজের দিকে টানছে। আমি বহুবার চেষ্টা করলাম যে রাশ টেনে ধরার, কিন্তু তারা নিজের ইচ্ছায় চলতে শুরু করলো। ক্রমে এও অনুভব করলাম যে আমার পাশেই কে যেন বসে রয়েছে। দেখি গাছের ডালে যে মেয়েটা বসেছিল সেই আমার পাশে বসে আছে। আমি ভয় পেয়ে গেছিলাম। মেয়েটা সাধারণ কোনো মেয়ে নয়,
তার ঠোঁটের দুই পাশ দিয়ে দুইখানা দাঁত বেরোইছে বড় বড়। সে ওই দাঁত দিয়ে আমার ঘাড় কামড়ে ধরলো। আমি তখনই জ্ঞান হারাই ফেলেছিলাম, চিৎকার করেছে আপনাদের ডাকবো, সেই শক্তি ছিল না, কারণ আমার মাথা তখন বন বন করে ঘুরছে আর আমার গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল একেবারে। গাড়োয়ান কথা বলে আর কোনো দিকে না তাকিয়ে সামনের জমাট বাঁধা অন্ধকারের পানে চেয়ে রইল। আমার মন্ত্রের প্রভাবে ওই পরিস্থিতি সামলে উঠেছিল, আর ওই কারণেই গরু দুটি আমাদের গন্তব্যে চলে এসেছিল। প্রায় দূরে দেখতে পেলাম একটা বাড়ি। ওই দিকেই হাত বাড়িয়ে সনাতন বাবু আমাকে বললেন, ঠাকুর মশাই, ওই যে আমার বাড়ি। আসুন আসুন আমার সাথে। আমার এই বাড়িতেই বিপদ হচ্ছে, থাকতে পারছি না এক মুহূর্ত। গরুর গাড়ি থেকে নেমে আমি প্রথমেই একবার ওই বাড়িটার দিকে তাকালাম। আহামরি যে বাড়ি ঘরদরের অবস্থা তেমনটা কিন্তু নয়, আর 4-5টা বাড়ির মতোই বড়। এক কথায় দালান কোঠাই বলা যেতে পারে। আমি বাতাসে নাক টানলাম আর গন্ধ শোকার চেষ্টা করলাম, আর ওই সময় আমি পেলাম একটা পোড়া পোড়া গন্ধ। ওই গন্ধটা বাড়ির সব দিক থেকেই ভেসে আসছে। ভাড়া মিটিয়ে আমার সাথে এলেন সনাতন বাবু। তিনি দরজা খুলে দেওয়ার জন্য ডাকলেন, বংশী, এই বংশী, কই গেলি তুই? আরে দরজাটা খুলে দে। মাথার উপর বৃষ্টির জল পড়ছিল বলে শেডের নিচে দাঁড়িয়েছিলাম দুইজনে। কিছুক্ষণ পর দরজা খুলে দিল চাকর। তার হাতে একটা হ্যারিকেন। চাকরের সাথে সনাতন বাবুর দেখা হতেই তিনি জিজ্ঞেস করলেন, এই যে রমা কেমন আছে? ভালো নেই বাবু, গায়ে হাত রাখা যাচ্ছে না। খানিক আগে ডাক্তারখানা থেকে ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলাম, তিনি তো রোগের আসল কারণ ধরতেই পারতেছেন না। আমার স্ত্রী তার মাথায় জল ফিটিয়ে দিচ্ছে, ঝড়ের ঘুরে গোলা বকে যাচ্ছে। কিছু একটা করুন বাবু, কিছু একটা করুন, নইলে যে আর কিছুই করা যাবে না। আর বিলম্ব না করে আমি আর সনাতন বাবু একেবারে ভিতর বাড়িতে ঢুকে গিয়ে দেখি সেই ঘরেও একটা হ্যারিকেন জ্বলছে, আর খোলা জানালার কাছে একটা বিছানা পেতে রাখা। একজন রুগ্ন প্রায় মেয়ে শুয়ে আছে সেখানে। ঠিক তার পাশেই বসে ক্রমাগত সেবা শুশ্রূষা করে যাচ্ছেন আরেক ভদ্র মহিলা। হ্যারিকেনের আলো কিঞ্চিত দেওয়ালে পড়ছিল। আমার সবচাইতে সেদিকেই চোখ পড়ল। আমি দেখলাম যে দেওয়ালে আমাদের সকলেরই ছায়া পড়েছে, কিন্তু সনাতন বাবুর স্ত্রীর ছায়ার প্রতিফলন সম্পূর্ণ অন্যরকম। ঠিক একটা মেয়ের আবছায়া মূর্তি এলো চুলে যেন দাঁড়িয়ে রয়েছে। আমি ওই দৃশ্য দেখলাম বটে, কিন্তু তখনই কিছু বললাম না। আমি পাশে গিয়ে বসলাম, আর রমা দেবী আমাদের দিকে তাকিয়ে রইলেন। সনাতন বাবু তার হাত দুটি ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, রমা, তোমার এমন অবস্থা কি করে হলো? আমাকে তুমি চিনতে পারছো? এই রে, আমি তোমার স্বামী। যে দেখো একবার। রমা দেবীর চোখটা আধ বোঝা ছিল, কিন্তু এইবার চোখের পাতাটা উনি এক ঝটকায় খুলে দিলেন। তান্ত্রিক এনেছ? তান্ত্রিক এনে কোনো লাভ নেই। আসবে আর সকলকে শেষ করবে। এই বাড়ির সকলের শেষকৃত্য হবে। মনে রাখবে, আমার আর বেশি দিন নেই। মেয়ের বিয়ে আমি তোমাকে দিতে দেব না। যতবার তুমি তার বিয়ের ব্যবস্থা করবে, ততবার তাদের বাধা পড়বে। এগুলো তুমি কি ভুলভাল বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি এইগুলো কেন বলছো? সনাতন বাবু, আপনি আজকের রাত্রিটা এই পরিচারিকাকে অন্যত্র থাকার ব্যবস্থা করে দিন।
আমার কিন্তু গতিক সুবিধের মনে হচ্ছে না। বাড়ির সব দিকেই আমি কারোর অদৃশ্য উপস্থিতি টের পাচ্ছি। আপনি দয়া করে ওনাকে একাই ছেড়ে দিন, আর আপনি আমার সাথে আসুন, কথা আছে। আমরা দুজনই উঠে গিয়ে যেখানে বৈঠকখানার ঘর সেখানে গিয়ে বসলাম। তার আগে অবশ্য আমি বাড়ির প্রতিটি কোণা, এমনকি ঠাকুর ঘরটা পর্যন্ত দেখে এলাম। ঠাকুর ঘরটা দেখেও আমার বুকটা ছ্যাদ করে উঠল। কি দেখলেন ঠাকুর মশাই? ঠাকুর ঘরে কি অশুভ কিছু ছিল? কিশোরী, সনাতন বাবুর গৃহদেবতা ছিলেন কোষ্ঠী পাথরের মা কালীর এক মূর্তি, আর ওই মূর্তিটাই চির খেয়েছে, একটা অংশ খণ্ডিত হয়েছে। কোন গৃহে খণ্ডিত দেবদেবীর বিগ্রহ রাখতে নেই, তাতে গৃহের অকল্যাণ হয়। আমি এইবার ওই মূর্তি ভেঙে যাওয়ার কারণটা জানতে চাইলাম। সনাতন বাবু পাংশু মুখেই বললেন, আসলে ঠাকুর মশাই, ওই দেবী হচ্ছে আমাদের 7 পুরুষ ধরে পূজিতা দেবী। আমার মেয়ের বিয়ে দেব বলে পাত্র ঠিক করেছিলাম। আমাদের গ্রাম থেকে 7টি গ্রাম দূরে পলাশপুর আছে। সেইখানে ওই পাত্রর বাড়ির লোক এসে দেখে গিয়ে পাকা দেখা সেরে যায়। এমনকি বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু ওই সমস্যায় সে উপস্থিত হলো। আমি ভেবেছিলাম যে এ দেবীকে পূজা করব। দেবীর পুজোতে সমস্ত গ্রামের লোক এসে আমার বাড়ির মস্ত উঠোনে খাওয়া দাওয়া করবে, কিন্তু বিধিবাম আমার যে কুলপুরোহিত ছিলেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আর তার জায়গায় অন্য কাউকে খুঁজে না পেয়ে আমি হন্যে হয়ে পুরোহিত খুঁজতে শুরু করি। এই ঘটনা পূজা শুরু হওয়ার ঠিক কদিন আগে ঘটেছে? আনুমানিক দিন 2 আগেই। যে পূজারী মন্দিরে পূজার জন্য গিয়েছিলেন তিনি কোনো কারণে ভয় পেয়েছিলেন, আর তার হাত থেকে ওই মূর্তিটা পড়ে গিয়েছিল, আর সেই কারণেই মূর্তিটা খণ্ডিত হতে শুরু করে। আর ওই মূর্তিটা খণ্ডিত হওয়ার পরেই কিনা জানি না বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছিল। আমার মেয়ে তো সেই সংবাদ শুনে রাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অভিমান করে। তারপর যে তাকে খুঁজে পাওয়া যায়নি। আমি নিজের কাজে ব্যস্ত থাকি। মেয়ে রাতের বেলা পালিয়ে গিয়েছে জেনে আমি শশব ব্যস্ত হয়ে পড়লাম, আর ওই সময় তন্ন তন্ন করে কতই না খুঁজছি, কিন্তু না, পাইনি। স্থানীয় থানায় খোঁজ করেছিলাম, কিন্তু তারা আমার মেয়েকে খুঁজে বার করতে না পেরে কাজ থামিয়ে দিয়েছিল। একেবারে যখন কোনো পথ নেই, অকুল পাথারে পড়েছি, ওই সময় একদিন বাদলার রাতে আমার মেয়ে ফিরে এলো। তার সর্বাঙ্গ ভিজে গিয়েছিল, আর সে চুপচাপ কুয়োর কাছে দাঁড়িয়েছিল। আমার স্ত্রী প্রথম তাকে দেখতে পেয়ে আমাদের খবর দিয়েছিল। আচ্ছা, আপনার মেয়ে কি ফিরে আসার পর থেকেই ওরকম আচরণ করছে? একেবারে ঠিক তাই ঠাকুর মশাই। মানুষের দেহের উষ্ণতা থাকে, কিন্তু আমার মেয়ের দেহ ছিল হিম শীতল। আমাদের বাড়িতে পূজা পাঠ হলেই সে চঞ্চল হয়ে উঠত, আর ক্রুদ্ধ স্বরে অশ্লীল কথা বলতো। অধিক কৌতূহলের দরুন আমার খাস চাকর হরিহর তো মৃত্যুবরণ করলো। আর কত মৃত্যু মিছিল দেখতে হবে? আমি ওই কথার কোনো জবাব দিলাম না। বললাম, আপনার ওই মূর্তিটা আপনি বিসর্জন দিন, আর আমাকে ওই রকমই একটা কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে দিন। আর পারলে আমার কথা অনুসারে যা যা বলছি সেইগুলো করুন। তারপর আমি দেখছি। ওই মেয়ের দেহের 1 ফোঁটা রক্ত যদি দেবীর চরণে নিবেদিত করতে পারি, তাহলে ওই দেহটা পাপী আত্মার থাকার জন্য অনুপযুক্ত হয়ে যাবে। একজন দক্ষ কারিগরকে ওই মূর্তি বানিয়ে দিতে বলুন, আর তার যা দাম হবে তাই দেবেন। ঠিক আছে ঠাকুর মশাই, আমাদের গ্রামের মতি কুমোর এই কাজে বেশ পারদর্শী। সে এই কাজ করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস আছে। আসুন, অনেক রাত্রি হলো, খেয়ে তারপর বিশ্রাম নেবেন। আমি আর ওই দিনের মতো কোনো কথা না বলে সোজা চলে এলাম 2য় তলার একটা ঘরে, যেইখানে থাকার জন্য আমাকে উনি বলেছিলেন।
আমার ঘর থেকে কিছুটা দূরেই দেখলাম আরেকটা ঘর। আমাকে বারবার বলে দিয়েছিলেন সনাতন বাবু যে ওই দিকে যেন আমি ভুলেও পা না বাড়াই, আর যদি কোনো অসুবিধে হয় তাহলে আমি যেন কোনো প্রকার সংকোচ না করেই ওনাকে ডেকে আনি। উনি তো ওই কথা বলেই চলে গেলেন, কিন্তু রাত্রি যখন গভীর হলো ওই সময় আমার মনে হলো কে যেন বারান্দায় চলে ফিরে বেড়াচ্ছেন। আমি স্পষ্ট শুনলাম, জানালা দিয়ে দেখলাম বারান্দাটা, আর ওই দৃশ্য আমার চোখে পড়ল। দেখলাম দূরের ঘর থেকে একটা মেয়ে দরজা না খুলেই বেরিয়ে এলো, আর বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমিও নিজে একবার গাত্রবন্ধন মন্ত্রটা আউড়ে নিলাম আর সিঁড়ি দিয়ে তার পিছু পিছু চলতে শুরু করলাম। ওই রাতেও আমি শুনেছিলাম একটা কাকের বিকট শব্দ। কাক যে কোনোদিন কাঁদতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। বারান্দার একদম দূরে রেলিং এর ওপর বসেছিল ওই কাকটা। সে আমার দিকেই তাকিয়েছিল। আমি একবার ওই কাকটাকে দেখে নিয়ে সনাতন বাবুর মেয়ের পিছু নিলাম। দেখলাম মেয়েটা তার মায়ের ঘরে চলে গেল। গোটা বাড়ি তখন ঘুমে অচেতন। আমি যে আধারে গা মিশিয়ে ওই মেয়েটার পিছনে দাঁড়িয়ে আছি তা ওই মেয়েটাও জানতে পারেনি। রমা দেবীর ঘরে মৃদু লণ্ঠনের আলো জ্বলছিল, আর ওই আলোতেই কিছুটা দেখা যাচ্ছিল। মেয়েটার মুখ এইবার আমি স্পষ্ট দেখতে পেলাম। তার সদন্ত বেরিয়ে এলো, চোখের মণি দুটি ভাটার মতোই চলতে শুরু করলো। তারপর সে এগিয়ে গেল রমা দেবীর দিকে। আমার আর বুঝতে বাকি রইল না যে এরপর কি হতে চলেছে। আমি ছুটে গেলাম, আর ওই মেয়েটা যখন সনাতন বাবুর ঘুমন্ত স্ত্রীর গলায় দাঁত বসাতে যাবে ওই সময় আমি শব্দ করে দরজাটা খুলে দিলাম, আর সে আমার দিকে ফিরে চাইল আর ক্রুদ্ধ কণ্ঠে বলল, কে তুই? কেন আমার শিকার করার সময় তুই বাধা দিতে এসেছিস? চলে যা, নইলে কিন্তু আমি তোকে শেষ করে দেব। বেরিয়ে যা। কে পাঠিয়েছে তোকে? আর ওই মেয়েটার দেহ তুই কেন অধিকার করে রেখেছিস? বল বল, নইলে কিন্তু চরম দুঃখ আছে তোর কপালে। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। তার গোটা দেহ কালো ধোয়ার কুণ্ডলিতে আবৃত। সে চোখ বুজে কাকে যেন স্মরণ করলো, আর মাটি থেকে কয়েক ফুট উঁচুতে উঠে দাঁড়ালো। ওদিকে বাইরে থেকে সেই কাকটা যেন আমার দিকে এগিয়ে আসতে আসতে বিকট শব্দে চিৎকার করে উঠল। কিন্তু আমার কাছে ছিল একটা মোক্ষম উপায়, সেইটা দরকারে প্রয়োগ করলাম। আমি একটা মন্ত্র পড়লাম, আর আমার মাথার চুল কিছুটা নিয়ে সেই চুলে একটার পর একটা গিট দিতে শুরু করলাম। তারপরেই দেখলাম গিট যতই দিচ্ছি ওই কাকটা চিৎকার করে ছটফট করছে। কাকটার ধৈর্য ধরে রাখতে না পেরে চিৎপাত হয়ে পড়ে গেল। আমার এই ক্ষমতা দেখে ওই রাক্ষসীটা কেমন যেন ভীত চোখে আমার দিকে চাইল। আমি এইবার তার দিকে এগিয়ে গিয়ে আমার হাতের থেকে সর্ষের গুঁড়ো নিয়ে তার দিকে নিক্ষেপ করলাম, আর সেই গুঁড়োটা তার গায়ে স্পর্শ করতেই সে নিজের দৈহিক ভারসাম্য হারিয়ে পড়ে গেল মাটিতে। তারপর আমি নিচু হয়ে তার মাথায় হাত রাখলাম আর তাকে বশীভূত করে দিলাম। আমার পাশে তখন একটা অদৃশ্য উপস্থিতি টের পাচ্ছিলাম, কিন্তু সেটা যে কে আমার তখন তা জানা ছিল না। আমার এই ক্রিয়াকলাপ আর এত চিৎকার চেঁচামেচিতে সনাতন বাবু আর ঘরের কিছু কাজের লোকের তন্দ্রা ছুটে গিয়েছিল। ওরা কাল বিলম্ব না করে আমার কাছে এলো। আমাকে ওইভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে সনাতন বাবু বলে উঠলেন,
আপনি এখানে এত রাতে কি করছিলেন? আমি সব কথা ওনাকে একে একে বললাম। শুনে তো উনি ভয় পেয়ে বাকি রাত্রিটুকু নিজের স্ত্রীর কাছেই কাটিয়ে দেবেন বলে মনস্থির করলেন। কিন্তু আমি ওনাকে গোপনে বললাম, দেখুন, আমার কথা যদি শোনেন তাহলে আমাকে দিনের আলো ফোটার সাথে সাথেই ওই কুমোরের কাছে একবার নিয়ে যাবেন। আমি নিজে এই বাড়ির বাস্তুবিঘ্ন আর আপনার মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য পূজায় বসবো, তাই শুভস্য শীঘ্রম হওয়াই উচিত। পরদিন সকালে আমাকে সনাতন বাবু ওই কুমোরের কাছে নিয়ে গেলেন। শরৎকাল আসছে, দুর্গাপূজার খুব বেশি দেরি নেই, তাই ওই কারণেই ওই কুমোর দুর্গা প্রতিমা তৈরি করছিল। আমাদের আসতে দেখে সেই নিজের কাজ ফেলে এলো, তারপর একগাল হাসি হেসে বলল, আরে সনাতন বাবু, এই ব্যাপার কি একেবারে সাত সকালে? আর বলো না হে, বড় বিপদে পড়েছি। এই হচ্ছে তারানাথ জ্যোতিষী, তোমার সাথে কথা বলতে চান। দেখো, তুমি ওনার কথা মতোই কাজ করবে, আর টাকা নিয়ে কিছু ভাবতে হবে না। দরকার হলে অগ্রিম নেবে তাও ভালো, কিন্তু আমার এই কাজটা করে দিতে হবে। পারবে কি? কাজটা আগে শুনে দেখি। এই বলে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চাইল মতি কুমোর। আমি এইবার তার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি হেনে তাকে সব কথা বললাম। এও বললাম যে কাজটা করতে হবে সনাতন বাবুর বাড়িতেই, আর মেয়াদ হবে মোটে 3 দিনের। কিন্তু এই কাজে বিপদ আছে। আমার কাছ থেকে সব কথা শুনলো মতি কুমোর, তারপর একটু দ্বিধাগ্রস্ত ভাবেই উত্তর দিয়ে বলল, কিন্তু ঠাকুর মশাই, সনাতন বাবুর মেয়ে যদি আমার উপর তার কোপ দৃষ্টি বর্ষণ করে, আমি ছেলে পুলে নিয়ে গৃহে থাকি, আমার যদি বিপদ হয়, কারণ আমার বাড়িতে কেবল আমি উপার্জন করি, একটু আমার দিকটা ভেবে দেখেন। তোমার প্রতিটি কাজের দিকে আমি নজর রাখবো, কিন্তু আমার এই অনুরোধ তোমাকে রাখতেই হবে। দরকার হলে তুমি যে টাকা ধার্য করবে সেটা দিতে আশা করি সনাতন বাবুর কোনো আপত্তি নেই। আর তুমি যখন কাজ শুরু করবে তখন আমি অষ্টপ্রহর থাকবো তোমার সাথেই, তাই তোমার কেউ কোনো প্রকার ক্ষতি করতে গেলে সবার আগে তাকে আমার কাছে আসতে হবে। নাও, আজ থেকেই তুমি কাজ শুরু করে দাও। আমার হাতে সময় খুব অল্প। তোমাকে একটা মূর্তি দেব, ঠিক সেই মূর্তিটার আদলেই নতুন মূর্তিটা বানাবে, আর ওই রঙই দেবে। প্রতিমা তৈরির কাজে কুমোর সম্মত হয়ে গেল, কিন্তু ওই কাজ করার সময় নানান প্রকার বিপদ হতে শুরু করলো। কোত্থেকে এক ঝাঁক কাক এসে বাইরে বসে চিৎকার করতে লাগলো। এমনই সে চিৎকার যে বাড়িময় লোক অতিষ্ঠ হয়ে উঠল। সেই দিন সন্ধ্যায় হ্যারিকেন জেলে ওই কাজের লোকটি নিজের কাজে তখন মগ্ন। আমি কিছুটা দূরে তামাক নিয়ে বসে আছি আর সন্ধ্যার আকাশের দিকে চেয়ে রয়েছি। সেই সময় সে চিৎকার করে বলে উঠল, ঠাকুর মশাই, এ কি হচ্ছে আমার সাথে? আমি তামাকের কলকেটা রেখে দিয়ে উঠে তার কাছে চলে গেলাম, আর গিয়েই হ্যারিকেনটা তার মুখের সামনে তুলে ধরতেই দেখলাম তার নাক থেকে রক্ত বেরুচ্ছে আর তার হাত পা থরথর করে কাঁপছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার অনুমতি না নিয়েই বাইরে গিয়েছিলে? হ্যাঁ ঠাকুর মশাই, আমার একটু গারু হাতে বাগিচায় যাওয়ার দরকার পড়ে গিয়েছিল, কিন্তু তারপরেই ফিরে আসি, কেননা কোণের দিকে যে বাগানটা আছে, যেখানে ঝোপ জঙ্গলের পরিমাণ সবচাইতে বেশি, সেইখানে একটা কান্নার স্বর শুনতে পেয়েছিলাম যে, হ্যাঁ, একটা কালো বিড়াল ইনিয়ে বিনিয়ে কাঁদছে। শুনতে পেয়ে আমি ওইখান থেকে কোনো রকমে দৌড়ে পালায় এসছি। আমার তারপর থেকেই নাক দিয়া অনর্গল রক্ত বেরোইতাছে। কি করব ঠাকুর মশাই, একটু কয়ে দেন। চিন্তা করো না, আমি তোমাকে মন্ত্রের দ্বারা বন্ধন করে দিচ্ছি।
শুধু তাই নয়, তোমার আমাকে না জানিয়ে বাইরে যাওয়া উচিত হয়নি। ঠিক আছে, তোমাকে যে করেই হোক মূর্তির কাজটা সম্পূর্ণ করতেই হবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। কতটা হয়েছে দেখি। এই তো ঠাকুর মশাই, শুধু রং করাটাই বাকি আছে। এই রংটা হয়ে গেলে দেবীকে আপনি নিয়ে গিয়ে পূজা করতে পারবেন। দরকার হলে আমি সারা রাত্রি জেগে রংটা করে দেবক্ষণ। কারণ আমার মনে হচ্ছে যত দেরি হবে ততই আমার উপর বিপদটা ঘনায় আসবে। এই বলে ওই কুমোর লেগে পড়ল নিজের কাজে। আমিও ঘুরে ঘুরে মন্ত্র পড়তে শুরু করলাম। স্বাহা, ওম স্বাহা। ওই দিন সারা রাত্রি জেগেই আমি পাহারা দিয়েছি আর জপ করে গিয়েছি। দেখেছি যে কত প্রতিবন্ধকতা আসতে পারে। প্রত্যেকবার মনে হয়েছে এই বুঝি ওই রাক্ষসীটা কোনো কিছু করে বসলো। কিন্তু কেন জানি না আমার মনে প্রশান্তির ভাবটা ফুটে উঠেছিল। কাজটা হচ্ছিল ঠাকুর দালানে, আর ঠাকুর দালানে হওয়ার কারণেই ভিতর বাড়ির ঘর থেকে সনাতন বাবু দেখতে পাচ্ছিলেন সবটুকু। প্রায় ভোর রাত্রি অবধি জেগে ওই দিন কুমোর সম্পূর্ণ মূর্তিটা পূর্ণ করেছিল। শুধু চক্ষুদান করার সময় আমাকে একবার ডেকে বলেছিল ওই কাজটা করতে। কেন ঠাকুরমশাই, ওই কাজে আবার বাধা কোথায়? আপনাকে কেন ডেকেছিল? আমি তান্ত্রিক ক্রিয়াদি করতাম, আর শুধু তাই নয়, আমার গুরু আমাকে বলে দিয়েছিলেন দরকার হলে দেবীর পূজা করতে। ওই দেবীর পূজা করতে হবে তান্ত্রিক উপাচার দিয়ে, আর সাধককে মূর্তির চক্ষুদান করতে হবে। তাই আমি তুলি দিয়ে ওই দেবীর চক্ষুদান করলাম। আর চক্ষুদান করার প্রত্যেকটি মুহূর্তে আমার শরীরে শিহরণ খেলে যাচ্ছিল। স্পষ্ট মনে হলো একটা শুভ শক্তি প্রবেশ করলো দেবীর ওই সদ্য নির্মিত মূর্তির মধ্যে। আমি এও দেখলাম যে মাথার উপরে থাকা ঘণ্টাটা নড়ে উঠল। আমি ওই কুমোরের দিকে তাকালাম। সে বেশ অবাক হয়ে গিয়েছিল, কেননা ওই ভারী ঘণ্টাটা আপনা থেকে কিভাবে বেজে উঠল সেটাই সে বুঝে উঠতে পারছিল না। আমার দিকে তাকিয়েছিল সে, কিন্তু আমি প্রত্যুত্তরে একটা সূক্ষ্ম হাসি হেসেছিলাম মাত্র। পরদিন বৈঠকখানায় কথা হচ্ছিল সনাতন বাবুর সাথে। আমি জিজ্ঞাসা করলাম, সনাতন বাবু, আপনার স্ত্রী এখন কেমন আছেন? ঠাকুরমশাই, আজকে সকালের দিকে আমার ডাক্তার এসেছিলেন। উনি পরীক্ষা করলেন। প্রথম দিকে আমার স্ত্রীর রোগ তিনি ধরতে পারছিলেন না, কিন্তু এইবার উনিই পরীক্ষা করে বলে উঠলেন যে আমার স্ত্রীর শরীর আগের থেকে অনেকটাই ভালো। শুধু ডাক্তারের কথাই নয়, আমার সামনে রমা উঠে বসলো। চাকর চা করেছিল, সেই চা খেলো। মুখ চোখের যে রক্তশূন্য ভাব ছিল ওইটা এখন অনেকটাই কেটে গিয়েছে। আমার সঙ্গে কথা বলছিল। কি করে এত কম দিনে শারীরিক উন্নতি হলো বলুন তো? ও নিয়ে আপনি কিছু ভাববেন না। এইবার আমার একটা শেষ পরীক্ষা আছে, সেটা আমি একান্তে করব। সেটা যদি একবার সফল হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়েও আবার আগের মতো কথা বলবে। মেয়ের কি বিয়ে দিতে পারবো? একদম পারবেন, সে নিয়ে কিছু ভাবনা নেই আপনার। সেই দিন রাতেই আমি সমস্ত জোগাড় যন্ত্র সেরে নিয়ে বসলাম সনাতন বাবুর বাড়ির চৌহদ্দির বাইরে একটা শামিয়ানা পেতে। সেখানেই রাখলাম ওই দেবী প্রতিমাটা। একটা দেশি সুরা আর একটা নরখপ্পর রেখে বসলাম দেবী প্রতিমার সামনে। রাতেই পূজা করব বলে স্থির করেছিলাম। আমি তারপর সনাতন বাবুর মেয়েকে রাখলাম দেবীর সামনে।
সে তখন আমার মন্ত্রগুণে বশীভূত। তাকে জাগিয়ে তুলে রাখাটা দরকার বোধ করেই তার আশেপাশে একটা গণ্ডি এঁকে দিলাম। কারণ জপ করে দেবীর পূজা সমাধা করে তারপর তার দেহের এক বিন্দু রক্ত আমাকে দেবীর মূর্তির সামনে নিবেদন করতে হবে। একাই কৌপিন পরে এক নাগারে পূজা করে যাচ্ছি, আর চোখ বুঝলেই দেখতে পাচ্ছি আমার বিরুদ্ধে এক কাপালিক অভিচার ক্রিয়া করছে। সে কাকে জাগিয়ে তুলে আমার দিকে পাঠাবে বলে বারবার ক্রিয়া করছে। আমিও একইভাবে আমার সামনে আগুন জেলে মন্ত্রের পর মন্ত্র পাঠ করে যাচ্ছি। মন্ত্র যখন আমার প্রায় 20 মালা জপ করা বাকি, সেই সময়ই আমি একটা শলাকা নিয়ে ওই ঘুমন্ত মেয়েটার দেহে ফুটিয়ে দিতে যাব, কিন্তু পিছন থেকে ভেসে এলো আর্তনাদ। দেখলাম কালো ধোঁয়ায় বর করে একটা এলোকেশি আসছে আমার দিকে। তার 2 হাত আমার দিকে সাঁড়াশির মতো বাড়িয়ে আমার গলা টিপে ধরাই তার লক্ষ্য। সে আমার কাছে এসে আমার মন্ত্রপুত গণ্ডির বাইরে দাঁড়ালো। ভাঁটার মতো তার চোখখানা জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে বলছে, তুই এই কাজ বন্ধ কর। আমি কিছুতেই একে আমার স্বামীকে হরণ করতে দেব না। আমার স্বামীকে এ বিয়ে করবে বলে আমি এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজ করেছি। আমার ধন্ধ লাগলো। আমি বললাম, কে তুমি? কেন তুমি এই নিষ্পাপ মেয়েকে কষ্ট দিচ্ছ? কেন এর শরীর অধিকার করেছো? ওর শরীরে তোমার আত্মার অংশ আছে, সেটা কি তুমি জানো না? হে, আমি জানি, কিন্তু ও কেন আমার স্বামীকে আমার থেকে টেনে নিয়ে যাবে? কিসের অধিকার আছে তার? তা দেখেই আমি ওকে শেষ করব বলে মনস্থির করেছিলাম। আমার মনে পড়ে গেল। আমি এইবার সোজা হয়ে উঠে বসে পড়ে বললাম, ও তোমার স্বামী পলাশপুর জমিদারের একমাত্র ছেলে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। সন্তান হচ্ছিল না বলে বংশ রক্ষার তাগিদে আমার শাশুড়ি আবার তার বিয়ের জন্য পাত্রী দেখতে থাকে। আমি তাই বাধ্য হয়ে আমার গ্রামের একেবারে ধারে থাকা একজন সাধকের কাছে গিয়েছিলাম। তাকে বলেছিলাম সব কথা, কিন্তু তার দুরভিসন্ধি আমি ধরতে পারিনি। সে আমার প্রাণ হরণ করে আমার আত্মাকে কাজে লাগিয়েছে, আর আমার অতৃপ্ত আত্মাকে ওই মেয়ের দেহে চালান করিয়েছে। যদি আমি নিজে না সুখ ভোগ করতে পারি, তাহলে ওই মেয়েটিকেও আমি কিছুতেই আমার চোখের সামনে আমার স্বামীর কাছে ঘর বাঁধতে দেব না। সেটা তোমার শ্বশুর বাড়ির লোকের ভুল, কিন্তু এর পিছনে সনাতন বাবুর বাড়ির কেউ দায়ী নয়। তুমি এই বাড়ির একজন নিরীহ চাকর হরিহরকে খুন করেছ। এর শাস্তি তুমি পাবেই। মনে রাখবে, মাথার ওপর আছেন একজন। ওই তান্ত্রিক নিজের কৃতকর্মের ফল পাবেই, সেই সাথেই তুমিও সেই শাস্তি পাবে। কথাটা বলে আমি আমার জপ করা শেষ করলাম, আর সামনে জ্বলতে থাকা ওই আগুনের দিকে ফেলে দিলাম একটা লাল শালুর পুটুলি। সেটা ফেলে দিতেই কাণ্ডটা ঘটে গেল। আমার আশেপাশে যা যা অশুভ শক্তির প্রভাব ঘটছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করলো, আর আমি এইবার ওই শলাকাটা সনাতন বাবুর মেয়ের শরীরে ফুটিয়ে দিলাম। আর তারপরেই রক্ত ঝরতে শুরু করলো, আর ওই রক্তধারা গিয়ে ঠেকলো মায়ের মূর্তির চরণে। মায়ের চরণে অর্পিত জবা ফুলটা আমার কাছে এসে পড়ল। আমি তা ভক্তি ভরে তুলে নিলাম, আর তা ছুঁড়ে দিলাম সনাতন বাবুর মেয়ের দিকে। জবা ফুলটা মেয়েটির দেহ স্পর্শ করার সাথে সাথেই তার শরীরটা একবার ঝাঁকুনি দিয়ে উঠল। মেয়েটা কিছুটা উঠে তারপরেই আবার ধপ করে নিজের জায়গায় পড়ল।
আর তার দেহে থাকা কালো শক্তি ধোঁয়ার আকারে বেরিয়ে গেল। দীর্ঘদিন ধরে যে অদৃশ্য উপস্থিতিটা আমি টের পাচ্ছিলাম, সেটা ছিল আসলে সনাতন বাবুর মেয়ের দেহচ্যুত আত্মা। আমি এইবার মন্ত্র পড়লাম। মন্ত্র পড়ে একবার মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, এই অসহায় মেয়েটির দিকে কৃপা করো, ওকে তুমি বাঁচিয়ে তোলো। ওর তো এখন মরার কথা নয়, ও যে এখনো অনেকদিন বাঁচবে। ওর ললাটে বিবাহ যোগ রয়েছে। তুমি এই অসাধ্য সাধনটা করো মা, এই অসাধ্য সাধনটা করো। এই বলে আমি মায়ের চরণে নত মস্তকে লুটিয়ে পড়লাম। আর ঠিক খানিক পরেই অনুভব করলাম আমার পাশে পড়ে থাকা সনাতন বাবুর মেয়ের দেহটা নড়ে উঠেছে। আমি প্রণাম সেরে উঠে দেখলাম যে সে উঠে বসল, ঠিক যেন একটা দীর্ঘ ঘুম দিয়ে ওঠার মতোই সে উঠল। সে উঠে প্রথমেই বলল, আমার বাবা আর আমার মা কই? আমার বাবার কাছে যাব। ঠাকুর মশাই, আপনি ছিলেন বলেই আমার শিবরাত্রির একমাত্র শোল থেকে ফিরে পেয়েছি, তাই আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আমি ওই দিনই ফিরে এসেছিলাম, আর এই সবের কারণটাও বলে এসেছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনার প্রায় 1 বছর পরেই উনি আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন মেয়ের বিয়েতে, তোমার হাতে ধরে রাখা ওই কার্ড মারফত। মেয়ের বিয়ে উনি জমিদার বাড়িতেই দিয়েছিলেন, কিন্তু সেই পলাশপুরে নয়, জায়গাটা ছিল হরিনারায়ণপুর, এক কুলীন ব্রাহ্মণের পরিবারে। তারানাথ গল্প শেষ করে উঠে দাঁড়ালেন। আমিও দেখলাম কবজিতে আটা ঘড়ির দিকে তাকিয়ে। গল্প শুনতে এতই বিভোর ছিলাম যে কখন যে ঘন্টা 2 অতিবাহিত হয়ে গিয়েছিল খেয়ালই ছিল না। ঠাকুরমশাইকে বিদায় দিয়ে বাড়ির পথ ধরলাম দুজনে।